গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 8:15 মতো। তো আমি উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছিলাম। দোকানে চলে এসে দোকান খুলে নিয়েছি, তারপরে এই যে এখন চা বিস্কুট খাচ্ছি। আর বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি, তো হচ্ছে হলো তোমার ওর জন্য অন্ধকার অন্ধকার, বুঝতেই পারছো, একদম মেঘলা ওয়েদার। তো আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি, আর এইদিকে হচ্ছে হলো তোমার চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। তো ওইদিকে ভাতটা হতে থাক, আর ওইদিকে হচ্ছে হলো দিদিকে ফ্রিজ থেকে সবজি বের করে দিয়ে আসলাম। দিদি এখন সবজিগুলো কেটে নিচ্ছে, তারপরেই সবজিগুলো হচ্ছে হলো তোমার মানে হচ্ছে হলো রান্না হবে। ঠিক আছে, এইভাবেই প্রতিদিন করে নিই, কারণ না হলে হয় না। দিদি ওদিকে সবজিগুলো কেটে দিতে দিতে আমি এইদিকে তোমার হচ্ছে হলো দোকানটা সামলাতে থাকি। তারপরে ওর যখন সবজিগুলো পুরোপুরি কাটা হয়ে যায়, তারপরে গিয়েই আমি একে একে রান্না করতে থাকি। এটাই করে থাকি প্রতিদিন। তো চলো বন্ধুরা, ব্লগটাও এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমি চা খেতে গেছি, হচ্ছে হলো তোমার অলরেডি দোকানে একজন কাস্টমার চলে এসেছিল। তো উনি হচ্ছে হলো মাল নিতে এসেছিল, তাই হচ্ছে হলো তোমার এই যে মাল দেওয়ার জন্য উঠলাম। তো এখন হচ্ছে হলো ওনাকে মালটা দিয়ে নেব। দিয়ে নিয়ে এই যে হয় জানো তো, এই যে এই চা খাওয়ার টাইমটাতেই এই যে কাস্টমার আসে টুকটাক, তারপরে হচ্ছে হলো তোমার রান্নাঘরে যেতে হয় রান্নার জন্য। এইসব করতে করতে আমার আর চা খাওয়াটাও কমপ্লিট হয় না প্রতিদিন। কালকে তো ওই রকম করে চা খাওয়াই হয়নি। চা খেতে খেতে রান্নাঘরে চায়ের কাপটা নিয়ে গেছি। দিদি বলছে নাকি যে হচ্ছে হলো তোমার এই যে হলো, দিদি দেখে বলছে, বাবা এখনো চা খাসনি ভাই? আমি বললাম না, টাইম হয়ে ওঠেনি। বললো তাহলে গরম করে দেবো? আমি বললাম না থাক, আর গরম করতে হবে না, আর খাবো না। তো হচ্ছে হলো তোমার আজকেও রয়েছে, এখন দেখা যাক। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, ঠিক আছে? তো দেখো, অনেকক্ষণ বাদেই আসলাম তোমাদের সামনে। এখন বাজে কিন্তু প্রায় সকাল 10:30 মতো। তো হচ্ছে হলো তোমার এই যে বাবা চলে এসছে বাজার থেকে, মাছ নিয়ে এসছে, তো মাছটারই ঝোল করব। তো তার আগে মাছগুলোকে তো ভেজে নিতে হবে, আর সকালের রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে মা খেতে বসে পড়েছে, দেখে বুঝতেই পারছো। আর ওইদিকে কিন্তু আমি সকালে রান্না করেছি ভাত, ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে হলো তোমার আলু কুমড়োর তরকারি। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সেগুলো। এখন এইদিকে দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো যেহেতু ঝোল হবে, ওর জন্যই হচ্ছে হলো তোমার মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে 6 পিস মাছ আসছে, ওর জন্যতে ভাবলাম যে 3 পিস 3 পিস করেই ভেজে নিই। তো তার জন্য এই যে 3 পিস মাছ ভাজা বসিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো মাছগুলো ভাজা করে নিই। তো দেখো, এইদিকে রান্না করেছি, এই যে এখানে আছে, হাঁড়িতে আছে তোমার ভাত, তারপরে এখানে আছে হচ্ছে হলো বেগুন ভাজা, তারপরে এখানে হচ্ছে হলো তোমার ওই যে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে, আর হচ্ছে হলো তোমার জিরে, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো। তো এই ডালটা করেছিলাম। আর এই যে এখানে আছে হচ্ছে হলো তোমার আলু কুমড়োর তরকারি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 4:15 মতো। তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই যে রান্না বান্না কমপ্লিট করলাম, তখন তো বাজে 10:30 মতো, তার মধ্যে রান্না হয়ে গেছিল। তো তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল আর বেগুন ভাজা। আর আজকে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণ হচ্ছে বাবা চলে এসেছিল তাড়াতাড়ি, ওর জন্যতে হচ্ছে হলো তোমার মাছ নিয়ে চলে এসেছিল। ওর জন্য একেবারে ওই টানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে হলো রান্না বান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। তারপরে বৃষ্টি হলো, 2-3 খেপে তো বৃষ্টি হলো। এবার হচ্ছে হলো তাও বাজারে বেরোলাম, বাজারে বেরিয়ে বৃষ্টিটা হয়নি। মেঘ এখনো আবার মেঘ করছে, আবার মনে হয় বৃষ্টি আসবে, জানো তো। তো হচ্ছে হলো তোমার ওই খাওয়া দাওয়া করে দোকানে ছিলাম। তারপরে আমার দাদা ফোন করলো, দাদার সাথে কথা বললাম। তাই বউ বলছিল যে এত সকাল সকাল এত কিছু রান্না বান্না হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ, বাবা আসলে তাড়াতাড়ি বা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এমনি তো 9টার মধ্যে আমার ভাত, ডাল, ভাজা, একটা তরকারি এগুলো হয়ে যায়। শুধু মাছ মাংস যেটা হবে সেটাই বাকি থাকে। এবার ওইটা একটু বাবা বেলাতে আসে বলে বেলাতে হয়। তো কোনোদিন খাওয়া দাওয়া করে রান্না করি, কোনোদিন রান্না করে তারপরে খাওয়া দাওয়া করি। এমন টাইমে আসে, হয়তো 10:30 11টার দিকে আসলো, তখন মনে করি যে রান্নাটা একেবারে করেই নিয়ে তারপরে খাবো। এরকম হয়। আবার যদি একটু দেরি হয়, মনে করি তাহলে খেয়ে নিই।
ওর খিদে পেলেও অনেকদিন খেয়ে নিই। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে তারপরে দোকান বন্ধ করে 1:30টার দিকে গেলাম বাজারে। দোকানের মাল আনার ছিল, দোকানের মালটা নিয়ে আসলাম। বাড়ি আসলাম তখন 3:45 মতো বাজে। আজকে একটু দেরিই হয়ে গেছিল, দোকানে ভিড় ছিল একটা দুটো দোকানে। তো দাঁড়াতে হয়েছিল একটু, ওর জন্যতেই দেরি হয়ে গেল। তো তারপরে মাল নিয়ে বাড়ি আসলাম। 3:45-এর দিকে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপরে চান করতে ঢুকলাম। চান করে পুজো দিয়ে ঠাকুরেরটা নামিয়ে মাথা টাথা আঁচড়ে নিয়ে নিচে গেলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করলাম ভাত, আর তোমার ওই আলু কুমড়োর তরকারি আর মাছের ঝোল। মাছের ঝোল আজকে জানো তো কচু দিয়ে করেছিলাম শুধু। আলুটা শেষ হয়ে গেছিল, দোকানেও আলু নেই। এবার বাবাকে বলতে মনে ছিল না, এবার বাবাও আলু আনেনি। বললাম যে থাক, শুধু কচু দিয়েই ঝোল করি, একবেলা খাওয়া হয়ে যাবে ঘন। তো তাই শুধু কচু দিয়েই মাছের ঝোল করেছিলাম, আজকে ফার্স্ট টাইম করলাম। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, এখন একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30টার মতো। তো সন্ধ্যেবেলা তোমাদের সামনে এসেছিলাম, সন্ধে দিয়ে নিয়েছিলাম। তো তোমার ওই দুপুরে তো বাড়ি এসে তারপরে তোমাদের সামনে এসেছিলাম শোয়ার আগে। তো 5:30টার দিকে উঠেছিলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে মাল টাল সব গুছিয়ে নিলাম। তারপরে ওই যে 6:30টার দিকে সন্ধে দিলাম। সন্ধে দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপরে ওই 7:10-15-র দিকে চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে দোকানেই ছিলাম। তারপরে এই যে 10:30টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার বিছানাও কমপ্লিট হয়ে গেছে। তো সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন ভিডিওটা এন্ড করতেই আসলাম। আর কালকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, সবাই জানো। তো তার জন্য আমার ওই যে দোকানের সামনে তোমার ওই বাড়িটাতে, ওই বাড়ির সবাই মিলে, তারপরে আমি, তারপরে তোমার আরো পাশের বাড়ি, সবাই মিলে, মানে ওইখানে সবাই মিলে আমরা কতজন মিলে, তো স্বাধীনতা দিবস উপলক্ষে তোমার ওই পতাকা তোলার ব্যবস্থা করেছি। তো আগের বারও হয়েছিল, আগের বছরও। তো তখন তো ব্লগ করতাম না, ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এইবার আশা করছি শেয়ার করতে পারবো, যেটুকু পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো পতাকা তোলা হবে, সাথে লজেন্স, বিস্কুট, কেক দেওয়া হবে। তারপরে তোমার ওই আবৃত্তি, গান, নাচ, ছড়া, এইসব সবকিছুই হবে, মানে একটা ছোটখাটো অনুষ্ঠান প্রোগ্রাম মতন হবে। তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 11টার দিকে পতাকা তোলা হবে। তো তোমার আমি তার মধ্যে এবার বলছি তোমাদের শেয়ার করব, বাট কতটা কি শেয়ার করতে পারবো কি পারবো না জানি না। আসলে কি বলতো, তারপরে আবার রান্না বান্নার ব্যাপার থাকে যেহেতু। তো আশা করছি কমপ্লিট হয়ে যাবে সবকিছুই। তো তোমার তারপরে যদি দোকানে থেকে যাই, আমি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। ঠিক আছে, তো কালকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি তোমরা দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা।